আলু সেদ্ধ এমনই একটা খাবার যেটা প্রত্যেক বাড়িতেই কিন্তু কম বেশি খাওয়া হয়ে থাকে, তবে সেটা যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। কড়াইয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে 2 পিস মাছ আমি দিয়ে ভেজে নিলাম। যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে কাটা কম থাকলে রান্নাটা করতে সুবিধা হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। লঙ্কাটাও বেশ লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর লঙ্কাটা তুলে নিয়ে একটু নুন দিয়ে ডোলে মেখে নেব, নাহলে পরে লঙ্কাটা মাখতে অসুবিধা হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে বেশ লাল করে ভেজে নেব। ভালো করে দেখুন পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে একটু ছোট ছোট বড়ি ভাজাও দিতে পারেন। এবার এই ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। একটা থালার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। লঙ্কাটা দেখুন নুন দিয়ে মেখে নিয়েছি। ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, ভেজে নেওয়া মাছ আর সেদ্ধ করে রাখা আলু সব নিয়ে নিয়েছি। এই কটা উপকরণই আমার আজকে আলু সেদ্ধ মাখতে লাগবে। প্রথমেই মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছের দেখুন সব কাঁটা বেছে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে মেখে নিতে হবে। আলু আমি আগেই খোসা শুদ্ধ প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আপনারা আলুর সাথে কুমড়ো দিতে পারেন, বেগুন দিতে পারেন। আমি আজ শুধুমাত্র আলু দিয়েই রান্নাটা করছি। দেখুন আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই বাকি উপকরণ সব একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমেই নুন দিচ্ছি না, যেহেতু মাছে নুন দেওয়া আছে এবং লঙ্কা ভাজার পরে মাখার সময় একটু নুন দিয়েছি, সেই জন্য প্রথমেই নুনটা দিলাম না, প্রয়োজন মতো পরে দেব। খুব ভালো করে দেখুন সব কিছু মেখে নিয়েছি। এবার দেখে নিলাম নুনটা একটু দিতে হবে। এর সাথে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এই তেল দেওয়াটা অপশনাল, তবে দিলে খেতে মন্দ লাগে না। আবারও সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। মুসুর ডাল আর এই রকম একটু আলু মাখা হলে ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয়। কিছুটা আলু মাখা আমি সরিয়ে রাখলাম। বাকি এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আর ধনেপাতা দেওয়ার জন্য এই আলু মাখাটার স্বাদ আরও বেড়ে যায়। দারুণ সুস্বাদু আলু মাখা আমার হয়ে গেল। দুপুরে খাওয়ার জন্য ডাল, এইরকম আলু মাখা আর গরম গরম ভাত, আর মনে হয় কিছু প্রয়োজন হবে না ভাত খাওয়ার জন্য, এতটাই সুস্বাদু হয়।